দর্শক এই মুহূর্তে দেখছেন যে তাদের তাদের এই যে চাকরি এই মুহূর্তে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছেন তারা রাজপথে বসে বসে পড়েছে। আমরা দেখছি যে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, তাদেরই আন্দোলন তাদের সেই চাকরি প্রত্যাশী চাকরি তারা ফিরে পেতে চান আমার কথা হচ্ছে আপনারা যেটা থেকে আসেন আপনারা কাজ করেন একটু সুশৃঙ্খল ভাবে ট্রেনের লাইনে গাড়িটা ফেলে দেন। আপনাদের জন্য আমি যেটা করছি আমি সেখানে এখানে দেখা করছি অবস্থানে অলরেডি তাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন এবং তাদেরকে সময় নির্ধারণ করে দিয়েছেন মিনিটের মধ্যে কিন্তু তাদেরকে রাস্তা ছেড়ে যেতে বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন তারাও কিন্তু কঠোর অবস্থানে এসেছেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে পুলিশ কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন, পুলিশ কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আমরা দেখছি দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশ সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং তাদেরকে ভঙ্গ করে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন দর্শক পুলিশ কিন্তু তাদেরকে সত্যভঙ্গ করে দেওয়ার জন্য এখান থেকে তাদেরকে উঠিয়ে দিচ্ছেন। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দর্শক এই মুহূর্তে জাতীয় প্রেসক্লাবের সামনে যে বড় একটি সৃষ্টি করেছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে কিন্তু তাদের ধস্তাধস্তি হওয়ার ঘটছে। পুলিশ কিন্তু তাদের এবং সামনে সামনে কিন্তু তারা ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছেন, ব্যারিকেড দিয়ে কিন্তু অবস্থান দেওয়ার চেষ্টা করছে। মোবাইল চোর এসেছে কিন্তু দর্শক এর মধ্যে কিন্তু মোবাইল চোর এসে পকেটে হাত দিয়ে মোবাইল নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ হয়েছিল। দর্শক এই ঘটনার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোবাইল চোর এসেছে, এসে তারা মোবাইল নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। কিন্তু এর মধ্যে পুলিশ কিন্তু তারা কিন্তু তাদের সেই অবস্থানে অনড় রয়েছে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশের সামনে কিন্তু তাদেরও ধস্তাধস্তির একটি ঘটনা ঘটেছিল। এই মুহূর্তে আপনারা দেখছেন যে তারা কিন্তু রাজপথে শুয়ে পড়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে রাজপথে শুয়ে পড়েছেন এবং যত যেভাবেই হতে তারা তাদের সেই দাবি পুলিশের সামনে কিন্তু তাদের সেই দাবি চলমান রয়েছে এবং পুলিশ কিন্তু তাদেরকে দেওয়ার জন্য কিন্তু উদ্যত হয়েছেন। কিন্তু তারা রাজপথে শুয়ে পড়েছেন, বিশেষ করে নারী এবং পুরুষ সকলে কিন্তু তারা এখানে রাজপথে শুয়ে পড়েছেন। তারা তাদের দাবি আদায়ের জন্য কিন্তু তারা ঠিক আছে ভাবছেন না। দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জল কামান প্রস্তুত করেছে, তারা জল কামান কিন্তু প্রস্তুত করেছে পুলিশ কিন্তু জল কামান নিক্ষেপ করছেন। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশ তাদের উপরে জল কামান নিক্ষেপ করছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন জল কামান নিক্ষেপ করা হচ্ছে তাদের উপরে, কিন্তু তারা তারপরে রাজপথে শুয়ে রয়েছেন, বসে পড়েছেন, কিন্তু তারা এখান থেকে উঠছেন না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু তাদের উপরে জল কামান নিক্ষেপ করছেন। আপনারা দেখছেন যে তাদের উপরে জল কামান নিক্ষেপ করা হচ্ছে, কিন্তু তার উপরে কিন্তু তারা শুয়ে রয়েছেন। সেখান থেকে কিন্তু তারা তারপরে এখান থেকে উঠছেন না। দর্শক দেখছেন যে জল কামান নিক্ষেপ করা হচ্ছে এবং তাদের ছাতা ভেঙে ফেলা হয়েছে, ছাতা ভেঙে ফেলা হয়েছে। পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য জল কামান নিক্ষেপ করছেন এই মুহূর্তে এবং আমরা দেখতে পাচ্ছি যে নিক্ষেপ করা হচ্ছে তাদের উপরে নিক্ষেপ করছেন এই মুহূর্তে। দর্শক আপনারা দেখছেন জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছেন তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু পুলিশে ফাউন্টেনের নিক্ষেপ করছেন এবং জল কামান নিক্ষেপ করছেন। দর্শকের মধ্যে রাখতে পারছেন জাতীয় প্রেসক্লাবের সামনে দর্শক এই মুহূর্তে কিন্তু পুলিশ তাদের উপরে জল কামান নিক্ষেপের পরে লাঠিচার্জ শুরু করেছে এবং লাঠিচার্জ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় প্রেসক্লাবের সামনে চাকরি প্রত্যাশীদেরকে কিন্তু এই মুহূর্তে পুলিশ ছত্রভঙ্গ করে দিয়ে
দিয়েছেন। আর সকাল থেকে তারা এই রাজপথকে অবরোধ করে রেখেছিলেন এবং তাদের এই রাজপথ অবরোধ করার পরবর্তীতে আমরা দেখেছি পুলিশ তাদের সাথে কয়েক দফায় আলোচনা করেছিল এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য তাদেরকে আগে থেকে বলা হয়েছিল, তাদেরকে 5 মিনিট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে তারা এখান থেকে তারা কিন্তু এই মুহূর্তে পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন এবং তাদের উপরে লাঠিচার্জ করে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দর্শকের মধ্যে দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু তাদের সাথে ধস্তাধস্তি হচ্ছে। তারা কিন্তু পুনরায় আবার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। দর্শকের মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা কিন্তু পুনরায় আবার তাদের সেই স্থানে ফিরে আসার চেষ্টা করছেন, কিন্তু পুলিশ কিন্তু তাদের উপরে সে লাঠিচার্জ করে তাদেরকে সরিয়ে দিচ্ছেন। যাতে যেভাবে পাচ্ছেন বুঝিয়ে বা তাদের সাথে আলোচনা করে যেভাবে পাচ্ছেন চেষ্টা করছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের গায়ের উপরে তারা কিন্তু পানির বোতল নিক্ষেপ করছে। দর্শক পুলিশের গায়ের উপরে তাদেরকে আমরা পানির বোতল নিক্ষেপ করতে দেখছি। সেখান থেকে কিন্তু পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করে তাদেরকে সরিয়ে দেওয়া ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। দর্শকদের তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় কিন্তু পুলিশ প্রশাসন আমরা দেখেছি অনেকে এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের সাথে প্রশাসনের কথা হয়েছে। যে বর্তমান সরকার আমাদের জুলাই আন্দোলনে আমাদের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, তারা কি দেখতে পাচ্ছেন না আমাদের উপর কিভাবে অন্যায় করা হচ্ছে? তাই দয়া করে সবাই দেখুন পুলিশরা আমাদের উপর কিভাবে জল কামান নিক্ষেপ করা হচ্ছে, আমাদের উপর কামান কিন্তু এই মুহূর্তে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। কিন্তু আমরা এই মুহূর্তে আরো কয়েকটি আন্দোলনকে দেখতে পাচ্ছি যে তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, তারা ব্যারিকেড দিয়ে এখানে তাদেরকে অবস্থান নিয়েছেন এবং পুলিশ তাদেরকে ধাওয়া করে সচিবালয় প্রাঙ্গণ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এই যে আন্দোলন, এনটিআরসির শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছিলেন 23,000 শিক্ষার্থী বা চাকরি প্রত্যাশী 23,000 চাকরি প্রত্যাশী তাদেরকে তারা সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছেন। তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখেছি পুলিশ তাদের সাথে দফায় মিটিং করেছে এবং তাদেরকে সরে যাওয়ার জন্য সর্বশেষ পর্যায়ে 5 মিনিট সময় নির্ধারণ